দেশব্যাপী এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি বিদ্যমান। রিজভী আহমেদ। আইনের শাসন না থাকায় দেশব্যাপী এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি বিদ্যমান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত জাতীয়তাবাদী তাঁতি দলের পরিচিত সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিদিন নানা দুর্ঘটনায় মানুষের প্রাণহানির পাশাপাশি নারী ও শিশু নির্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে। সুষ্ঠু বিচার ব্যবস্থার অভাব এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি বর্তমানে এক জুলুমের নগরীতে পরিণত হয়েছে। মানবতা ও মানবিক মূল্যবোধের অভাবে এবং সরকারের নিঃস্বার্থে রাষ্ট্রযন্ত্রকে যথেষ্ট ব্যবহারের ফলে দেশের মানুষ সর্বদা এক অজানা আশঙ্কায় আতঙ্কিত জীবন অতিবাহিত করছে। রিজভী আহমেদ বলেন, দেশের মানুষ এখন পুরোপুরি নিরাপত্তাহীন। সারা দেশ যেন এক মৃত্যু উপত্যকায় রূপান্তরিত হয়েছে। বর্তমান স্বৈরাচারী সরকারের নিষ্ঠুর শাসন থেকে মুক্তি পেতে জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে বিএনপি ঘোষিত সব আন্দোলন সংগ্রাম দলমত নির্বিশেষে সবাইকে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প নেই। এ সময় নবগঠিত কমিটির নেতারা সংগঠনটিকে গতিশীল ও সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন রিজভী।